কারওয়ান বাজারে নাপিতের কাছে বসে থেকে কাজটি দেখছি। তানজিন তিশা মেয়েটির বাবা হঠাৎ খুন হয়। বোন ও মাকে নিয়ে সংসার চালাতে কলেজ পড়ুয়া মেয়ে বন্নিকে বাবার পেশা বেছে নিতে হয়। বাবা ছিলেন নাপিত। সংসার চালাতে বন্নিও কাঁচি ও খুর হাতে তুলে নেন। বাবার পুরনো সাইকেল চালিয়ে গ্রামের বাজারে বাজারে নাপিতের কাজ করতে থাকে। কিন্তু প্রথমে তার এই কাজে বাধা আসে। তার হাতে কেউ চুল দাড়ি কাটতে চান না। পরে অভ্যস্ত হলেও একটা সময় নানা বৈষম্যের বাধায় এলাকা ছাড়তে হয় তাদের পরিবারকে। শহরে এসে সেলুনে কাজের চেষ্টা করতে থাকেন। একজন মেয়ে হিসেবে বন্নির জীবনে নতুন সংগ্রাম যোগ হয়। এভাবে গল্প এগোতে থাকে। এটি নরসুন্দরী নামে নাটকের গল্প। আর এই নরসুন্দরী রূপী বন্নি চরিত্রটি অভিনয় করেছেন তানজিন তিশা। গত মঙ্গলবার থেকে কালীগঞ্জের লোকেশনে শুরু হয়েছে নাটকটির শুটিং। এর আগে পুতুলের সংসার, রিক্সা গার্ল, বাইকার গার্ল, সিকিউরিটি গার্ল, আই এম ডিভোর্স সহ অনেকগুলো নারী কেন্দ্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিশা। নরসুন্দরী নাটকের এমন একটি চরিত্রে কাজের ব্যাপারে তানজিন তিশা বলেন, এটি তো অস্বীকারের উপায় নেই। নারীরা আমাদের সমাজে এখনো পুরোপুরি নিরাপদ নয়। কাজ তো কাজই, নারী পুরুষ সমানভাবেই করতে পারে সেটা। কিন্তু কোনো কোনো কাজ এ সমাজে এখনো নারীদের জন্য বাধা, মেনে নিতে পারে না। এই যে নাপিতের কাজ নারীরা করতে গেলে সমস্যা, কাজটি করতে গিয়ে পদে পদে বাধা। তানজিন তিশার ভাষ্য, নরসুন্দরী নাটকটির গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রটিও নতুন। 2 দিন হলো শুটিং করছি, আরো কয়েকদিন হবে। ঠিক মতো কাজটি শেষ করতে পারলে ভালো একটি কাজ হতে পারে। এই কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারে। তাছাড়া নারীদের অধিকার, নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে আমারও খুব ভালো লাগে। চরিত্রটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে এই নায়িকার। শুটিং এর আগে সেলুনে রাস্তার ধারের দোকানে গিয়ে চুল কাটা, দাড়ি কামানোর কৌশল সহ বসে থেকে থেকে দেখতে হয়েছে, শিখতে হয়েছে তাকে। এই অভিনেত্রী বলেন, শুটিং এর আগে মগবাজার, কারওয়ান বাজারে গিয়ে সেলুনে ও রাস্তার ধারের নাপিতদের কাছে 2-3 ঘন্টা করে বসে থেকে কাজটি দেখেছি। কাঁচি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছি। পরিচালক রাফাত মজুমদার জানালেন, 2 দিন শুটিং হয়েছে, শনিবার থেকে আবারও কাজ শুরু হবে। নরসুন্দরী নাটকটি লিখেছেন আহমেদ তাওকির। এতে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, শরীফ সিরাজ, রৌনক রিপন প্রমুখ। আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।